আক্ষরিক অর্থেই সবার শেষে মঙ্গলবার প্র্যাকটিস করতে নেমেছে চট্টগ্রাম রয়্যালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নাইম শেখ, তানভীর ইসলাম শেখ মেহেদিরা প্রবেশ করেছেন দলের পূর্ণাঙ্গ প্র্যাকটিস কিটে চট্টগ্রামের লোগো সম্বলিত ব্যাকপ্যাক কাঁধে নিয়ে। কাপড়ে মোড়ানো প্যাড হেলমেট নয়, ব্যাটাররা অনুশীলন করেছেন রয়্যালসের অফিসিয়াল গিয়ার্সে। এই বিষয়টি নিশ্চিত করতে চেয়েছে বলেই সবার শেষে মাঠে দেখা গেছে দলটিকে। আবরার আহমেদ, পল স্টার্লিং, নিরোশান ডিকওয়েলা চট্টগ্রাম রয়্যালসের ফরেন রিক্রুটদের মধ্যে এরাই ছিলেন উল্লেখযোগ্য। 23 ডিসেম্বর প্রথম অনুশীলনের দিন তাদের পাবে না দলটি, সে কথা জানাচ্ছিলই। তবে নতুন খবর, স্টার্লিং এবং ডিকওয়েলাকে পুরো বিপিএলেই পাওয়া যাবে না। শেষ পর্যন্ত পাকিস্তানি মিস্ট্রি স্পিনার আবরার আহমেদের বিপিএল ভাগ্য ঝুলে গেছে। চুক্তি সম্পন্ন হয়ে যাওয়ার পরেও হঠাৎ চট্টগ্রাম রয়্যালস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আইরিশ ক্রিকেটার পল স্টার্লিং। দলটির ব্যাটিং কোচ ও মেন্টর তুষার ইমরানের সাথে যোগাযোগ করে এর কারণ জানতে চায় ক্রিক ফ্রেন্সি। স্টার্লিং তো ইনজুরির কারণে মনে হয় উইথড্র করছে। একটু ইনজুরি আছে স্টার্লিং। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। পল স্টার্লিংয়ের নাম প্রত্যাহারের কারণ হিসেবে অন্য একটি গুঞ্জনের কথা শোনা যায় সংশ্লিষ্ট আরেকটি সূত্র থেকে। আর্থিক বিষয়ে বনিবনা না হওয়ার কারণেই নাকি চট্টগ্রাম রয়্যালস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আয়ারল্যান্ডের এই ক্রিকেটার। বিপিএল নিলামের 12 দিন পর চট্টগ্রাম রয়্যালস আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানিয়েছিল স্টার্লিংয়ের সঙ্গে চুক্তি হওয়ার বিষয়টি। নিলামের সি ক্যাটাগরিতে ছিল তার নাম, যার ভিত্তিমূল্য $20,000। এই পারিশ্রমিকেই চট্টগ্রামের সঙ্গে স্টার্লিং চুক্তিবদ্ধ হয়েছিলেন বলে জানা যায়। তবে চুক্তি সম্পন্ন হওয়ার পরে দলের কাছে তিনি আরও বেশি পারিশ্রমিক দাবি করেন বলে জানিয়েছে সেই সূত্র। শেষ পর্যন্ত এই বিষয়টিতেই বনিবনা হয়নি বলে নাম প্রত্যাহার করে নেন স্টার্লিং। অন্যদিকে পাকিস্তানের মিস্ট্রি স্পিনার আবরার আহমেদের অনাপত্তিপত্র পাওয়া না পাওয়া ঝুলে আছে পিসিবির হাতে। আগামী 7 জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে পাকিস্তান। সে কারণে আবরারকে এনওসি দেবে কি দেবে না তা নিয়েই দোটানায় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিপিএল খেলতে আসার ব্যাপারে আবরারকে হ্যাঁ বা না কোনোটাই বলা হয়নি এখনো। শ্রীলঙ্কার উইকেট কিপার ব্যাটার নিরোশান ডিকওয়েলাকে কেন্দ্র করে পরিকল্পনা সাজাচ্ছিল চট্টগ্রাম। তবে টি-20 বিশ্বকাপের শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ায় তাকেও এনওসি দিচ্ছে না লঙ্কান ক্রিকেট বোর্ড। 3 জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে না পেয়ে তাই বেশ বিপদেই পড়েছে চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রামের এখন শঙ্কা প্রথম ম্যাচে 4 বিদেশি নিয়ে মাঠে নামতে না পারার। সদ্য চুক্তি হওয়া ক্যামেরন ডেলপোর্ট আর কামরান ঘোলামের প্রথম ম্যাচ থেকে খেলা নিশ্চিত বলেই জানা গেছে। দলের সূত্র জানিয়েছে অন্য 2 জন বিদেশির সঙ্গে তাদের কথা চলছে। মঙ্গলবার রাত বা বুধবার দিনের মধ্যেই নিশ্চিত হয়ে যাবে তাদের চুক্তি। ফলত তারা আশা প্রকাশ করেছে প্রথম ম্যাচ থেকেই 4 বিদেশি নিয়ে মাঠে নামার। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।